নমস্কার বন্ধুরা, জেলা আদালতে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ, দুর্দান্ত সুযোগ বলতে গেলে। তো তুমি যদি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকো, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তুমি এখানে জেলা আদালতে সরাসরি আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ, তোমরা যারা চাকরির অপেক্ষায় ছিলে, অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। বিভিন্ন বন্ধুরা পদে নিয়োগ করানো হচ্ছে, কত কি শূন্য পদ রয়েছে, সিলেকশন কীভাবে হবে, বয়স কত লাগবে, সম্পূর্ণ এ টু জেড ডিটেলসে বলবো। ছেলে মেয়ে উভয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। সুবর্ণ সুযোগ বলতে গেলে অবশ্যই তোমরা যারা চাকরির অপেক্ষায় ছিলে। তো এ টু জেড ডিটেলসে আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। সম্পূর্ণ তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো আর বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই সুবিধা হয় বন্ধুরা এরকম আপডেটগুলো পেতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। আমি প্রথমে আজকে ডিটেলসে বলে দেবো তোমাদের যে যে পদে নিয়োগ করানো হবে সেই পদগুলোর নাম এবং কত কি যোগ্যতা রয়েছে, ঠিক আছে। তো সম্পূর্ণ ডিটেলসে বলবো স্টেপ বাই স্টেপ, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা, চ্যানেলে যদি নতুন দর্শক ভিডিওটি ওয়াচ করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এরকম চাকরি সংক্রান্ত আপডেট বা যে কোনো চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি তোমরা সহজেই করতে পারবে, ঠিক আছে। তো এখানে যে তোমাদের পদের নাম এবং শূন্যপদ কত রয়েছে সম্পূর্ণ ডিটেলসে আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে সেগুলো তোমাদের আমি প্রথমে বলে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা এখানে যে যে পদে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, ঠিক আছে। তো এই পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, দুটো ভ্যাকেন্সি মাত্র রয়েছে। এবং এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, 13টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ প্রসেস সার্ভার, এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছ এখানে অর্ডিনারি অফিসার, পিওন, ফ্রেশার, ঠিক আছে। এখানে 17টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে নাইট গার্ডের ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি, ঠিক আছে। এভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলো বন্ধুরা বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ। 6টি পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারবে। তো তোমরা অবশ্যই বুঝতে পারলে কোন পদে কত শূন্য পদ রয়েছে এবং কী কী পদে নিয়োগ করানো হবে। অবশ্যই তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো পদ মতো আবেদন করে নেবে, ঠিক আছে। তো তারপর দেখে নেব যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন পদে কত। তো তারপর বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতাটা দেখতে পাচ্ছ, এখানে কি বলেছে, লোয়ার ডিভিশন ক্লার্ক। অবশ্যই তুমি যদি এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে যাও, তো অবশ্যই তোমাকে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে। 10 ক্লাস পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদে, ঠিক আছে। অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারবে। মাধ্যমিক পাস এখন সকলেই বন্ধুরা, কোনো এখানে পার্সেন্টেজের বিষয় চাওয়া হয়নি, শুধুমাত্র 10 ক্লাস পাস, ঠিক আছে। 10 প্লাস পাস করে থাকলে অবশ্যই তুমি এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ, বিশাল সুযোগ বলতে গেলে। তোমাদের এখানে জেলা আদালতের সরাসরি নিয়োগ করানো হবে। তো তারপর দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার, অবশ্যই বন্ধুরা এখানেও বন্ধুরা মাধ্যমিক পাস, ঠিক আছে। মাধ্যমিক পাস করতে হবে তোমাকে, মাধ্যমিক পাস উত্তীর্ণ হলেই তুমি আবেদন করতে পারবে। এবং এখানে বন্ধুরা আর একটি বিষয় চাওয়া হয়েছে, যে কোনো প্রতিষ্ঠান থেকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ, ঠিক আছে। অবশ্যই তোমাকে কম্পিউটারও জানতে হবে এই ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে। অবশ্যই মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার জানতে হবে। আর অবশ্যই তোমাকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এই ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে, ঠিক আছে। তো তোমাকে বুঝতে পারলে তোমাদের এই ইংলিশ স্টেনোগ্রাফারের কি যোগ্যতা চাওয়া হয়েছে। তারপর নেক্সট তোমাদের এই 3 নম্বর আজকে কি বলা হয়েছে, যে প্রসেস সার্ভার, ঠিক আছে। প্রসেস সার্ভার পদে এখানে কত যোগ্যতা লাগছে বন্ধুরা, অবশ্যই তোমাকে এখানে দেখতে পাচ্ছ ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অষ্টম শ্রেণী পাসও তোমাদের এখানে একটি দুর্দান্ত সুযোগ, চাকরি পেয়ে যাচ্ছ তোমরা এখানে জেলা আদালতে প্রসেস সার্ভার পদে এখানে তুমি আবেদন করতে পারবে। অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে। এছাড়া বলছে কম্পিউটার প্রাথমিক জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। অবশ্যই কম্পিউটারে বলছে প্রাথমিক জ্ঞান থাকতে হবে অষ্টম শ্রেণী পাসের সঙ্গে সঙ্গে, তাহলে তুমি এখানে প্রসেস সার্ভার পদে আবেদন করতে পারছো। তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ বলতে গেলে বন্ধুরা, অষ্টম শ্রেণী পাসেও তোমাদের এখানে আবেদন করতে পারবে তোমরা। তো তারপর দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা যে অর্ডিনারি অফিস পিয়ন, ঠিক আছে। অর্ডিনারি অফিস পিয়ন পদে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, অবশ্যই এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ 8 পাস। অবশ্যই তোমাকে এখানেও বন্ধুরা 8 পাস 8 ক্লাস পাস করে থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। দুর্দান্ত সুযোগ তোমাদের জন্য, অবশ্যই 8 ক্লাস পাসে আবেদন করতে পারবে। এবং অবশ্যই কম্পিউটার সঙ্গে জানতে হবে, অবশ্যই তুমি যদি কম্পিউটার সঙ্গে জেনে থাকো 8 পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। তো তারপর দেখতে পাচ্ছ নাইট গার্ড। তো নাইট গার্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বন্ধুরা নাইট গার্ডের যোগ্যতা কী চাওয়া হয়েছে। নাইট গার্ডের ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই এখানে অষ্টম শ্রেণী পাস, অবশ্যই দুর্দান্ত সুযোগ তোমাদের 8 ক্লাস পাস যোগ্যতায় তোমাদের একটি দুর্দান্ত সুযোগ, একটি ভালো চাকরি বলতে গেলে তোমাদের 8 ক্লাস পাস যোগ্যতা এখানে তুমি সরাসরি আবেদন করতে পারছো। হ্যাঁ বন্ধুরা অবশ্যই অষ্টম শ্রেণী পাশে শুধুমাত্র আবেদন করতে পারবে, এটা শুধুমাত্র বন্ধুরা পুরুষদের ক্ষেত্রে, ঠিক আছে। অবশ্যই এটা শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে এই পদের ক্ষেত্রে, এই নাইট গার্ড, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাদের এখানে সুইপার পদে, তো অবশ্যই বন্ধুরা এখানে সুইপার পদে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যোগ্যতা কী চাওয়া হয়েছে, অষ্টম শ্রেণী পাস। অবশ্যই তোমাদের সকলে বন্ধুরা অষ্টম শ্রেণী পাসের এগুলো জব চাকরি দারুণ সুযোগ তোমাদের জন্য এই জেলা আদালতের তরফ থেকে। অষ্টম শ্রেণী পাস হলে তুমি এখানে সুইপার পদে আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে বন্ধুরা এখানে চাকরি পেয়ে গেলে তোমাদের বেতন কত দেওয়া হবে এবং বয়স কত লাগবে
তো অবশ্যই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বয়স সীমাটা অবশ্যই যে প্রতিটি পদের ক্ষেত্রে বন্ধুরা বয়স 18 থেকে 40, ঠিক আছে। অবশ্যই তোমার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয় অবশ্যই তুমি যে কোনো পদে তুমি আবেদন করতে পারো বন্ধুরা, এটা সাফ এখানে বলে দিয়েছি। এবং 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়স ক্যালকুলেট করানো হবে। তো তোমরা অবশ্যই আশা করি সকলেই বুঝতে পেরে গেছো, ঠিক আছে। তো তোমাদের বয়সটা কত চাওয়া হয়েছে, তো তারপর নেক্সট তোমাদের এখানে বেতন কত টাকা দেওয়া হবে কোন পদে, অবশ্যই তোমাদের বেতনটা বন্ধুরা এখানে আমি বলে দিচ্ছি সাফ দেখতে পাচ্ছ এখানে বেতন কত চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে বেতন বন্ধুরা 32,100 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে স্টার্টিং, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে 82,900 টাকা পর্যন্ত তোমাদের বেতন দিয়ে দিবে, ঠিক আছে। তো সে দুর্দান্ত একটা বেতন রয়েছে, একটা হিউজ পরিমাণ স্যালারি বলতে গেলে। তারপর দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 22,700 টাকা থেকে বেতন শুরু হয়ে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ 58,500 টাকা পর্যন্ত তোমরা বেতন পাবে। তো একটা দারুণ সুযোগ বলতে গেলে, তোমাদের একটা হিউজ পরিমাণ বেতন রয়েছে, অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারবে। তো তারপর দেখতে পাচ্ছ প্রসেস সার্ভার পদে এখানে 21,000 টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে স্টার্টিং, 54,000 টাকা পর্যন্ত তোমরা বেতন পাবে, ঠিক আছে। তারপর অর্ডিনারি অফিসারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 17,000 টাকা থেকে শুরু, 43,600 টাকা থেকে বেতন বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে। এভাবে তোমাদের বন্ধুরা বেতন দেওয়া হবে, তোমাদের একটা দুর্দান্ত সুযোগ। বেতনটা দেখতে পাচ্ছ একটা হিউজ পরিমাণ তোমাদের বেতন রয়েছে বলতে গেলে। তারপর নাইট গার্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 17,000 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে 43,600 টাকা পর্যন্ত, ঠিক আছে। অবশ্যই একটা দারুণ সুযোগ তোমাদের, অবশ্যই চাইলে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। তো তারপর দেখতে পাচ্ছ এখানে সুইপার পদে, তো বন্ধুরা এখানে সুইপার পদে 17,000 টাকা থেকে বেতন শুরু, 43,600 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাবে, ঠিক আছে। তো একটা দারুণ তোমাদের স্যালারি রয়েছে, অবশ্যই দারুণ চাকরি বলতে গেলে তোমাদের এখানে, এবং বেতনটাও বন্ধুরা হিউজ পরিমাণ রয়েছে। অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নাও, ন্যূনতম 8ম শ্রেণী পাস হয়ে থাকলে তুমি এখানে অগ্রাধিকার পেয়ে যাবে, ঠিক আছে। 8ম শ্রেণী পাশে তুমি আবেদন করতে পারবে। তো অবশ্যই এখানে নিয়োগটা কীভাবে করানো হবে, তো বন্ধুরা এখানে অবশ্যই চাকরি বাড়ি থেকে নিয়োগ লিখিত পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষা সমস্ত তোমাদের পরীক্ষা দিতে হবে এবং লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ তোমাকে নিতে হবে, ঠিক আছে। ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাকে সিলেকশন করানো হবে। তো তোমরা বুঝতে পারলে আশা করি তোমাদের কীভাবে নিয়োগ করানো হবে, লিখিত পরীক্ষা প্রথম, তারপর তোমাদের ইন্টারভিউ। তো তারপর তোমাদের আবেদনের শেষ তারিখ, অবশ্যই তোমাকে এখানে বন্ধুরা আবেদনের শেষ তারিখ কবে দেখতে পাচ্ছ 17 মে। তো অবশ্যই 17 মের আগে তোমরা অবশ্যই আবেদন করে নাও। 17 মে 2024 তারিখ লাস্ট ডেট আবেদন করার, অবশ্যই অনেকটাই সময় রয়েছে, অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারবে। তো সমস্ত কিছু জেনে বুঝে তোমরা আবেদন করবে বন্ধুরা, ঠিক আছে। তো ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সমস্ত ডিটেলস তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে নোটিফিকেশনটি ডাউনলোড করে। অবশ্যই তোমরা দেখে নাও, নোটিফিকেশন ডাউনলোড করে ভালোভাবে জেনে বুঝে তারপর তোমরা আবেদন করবে, ঠিক আছে। তো এখানে বন্ধুরা আবেদনটা কীভাবে করবে, আবেদন সরাসরি তোমাকে অনলাইন মোডে, ঠিক আছে, অনলাইন মোডে তোমাকে আবেদন করতে হবে, কোনো অফলাইনে নয় বন্ধুরা, অনলাইনে, ঠিক আছে। অনলাইনে তোমাকে আবেদন করতে হবে তোমাকে এখানে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো কীভাবে আবেদন করবে, বয়স, বেতন এবং সিলেকশন কত কী চাওয়া হয়েছে। অবশ্যই তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ এবং বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। 8ম শ্রেণী পাস যোগ্যতা, এরকম বন্ধুরা সেরা চাকরি আর কখনো পাবে না। অবশ্যই তোমরা সকলে আবেদন করে নাও, ঠিক আছে। তো এটাই আজকে জেলা আদালতের তরফ থেকে আজকে চাকরি সংক্রান্ত আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুরা, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।